আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজকে যদিও 17 তারিখে, সবাইকে বিজয়ের শুভেচ্ছা বিজয় দিবসের। এই যে আরিশা বিজয় দিবসের পারফরমেন্স করে আসছে, তো টিচার অনেক অনেক ভালো হয়েছে বলছে, খুব খুশি হয়েছি। আরিশা গতকালকেও প্রোগ্রাম ছিল বনানীতে, তো গতকালকেও সুন্দর পারফর্ম করছে। আর টিচাররা কি বলছে যে স্টেজে এত সুন্দর করে একা একা নিচে আসলো, অবাক হয়ে গেছে সবাই, একটু ভয় পাই নাই, তাই না? স্টেজে উঠলে কি ভয় পাইতে হয়? টিচাররা জানে না, তাই না? আর এসে তো স্টেজে উঠলে ভয় পাই না, পাও? কিছু বলো তোমার নাচ সম্পর্কে। আমি বৃষ্টির দিগন্তে নাচছিলাম, দেশের নাচ। আরিশাকে কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। ওরে বাবা, লাল টুকটুকু, আমার সত্যিকারে অনেক অনেক চুল আছে। মনে হচ্ছে তোমার অনেক চুল। তোমার মা ওই রকম করে তা চুলগুলা বেঁধে দিচ্ছে, তাই না? মনে হচ্ছে যে অনেক চুল। তারপরে এই যে চুড়িগুলো দেখাও, এই যে লাল সবুজ চুড়ি। ওরে বাপ রে বাপ, কি সুন্দর করে আরিশা আজকে সাজুগুজু করলো। আরিশা, তোমাকে দেখে তো আমার মনে হচ্ছে একটা বড় একটা মেয়ে, একটা পিচ্ছি বাচ্চা, কে বলবে? মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে আরিশা। আরিশাকে সুন্দরী লাগতেছে, সুন্দরী। তো বাচ্চারা স্কুলে প্রোগ্রাম করলে হচ্ছে ভালো লাগে। ছোটবেলা আমরা যখন করতাম তখন ভালো লাগতো স্কুলে প্রোগ্রাম করলে। দেখা যায় যে পরিচিতিও বাড়ে। দেখা যাচ্ছে যে আরিশাকে এখন স্কুলে সবাই চিনে যাবে। হ্যাঁ, আমরাও দেখা গেছে যে আমরাও ছোটবেলায় আমরা যখন স্কুল কলেজে পড়তাম, আমরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম, বিভিন্ন প্রোগ্রাম করতাম। এখন আমাদের বাচ্চারাও করছে, ভালো লাগে। এটা হয়তো প্রফেশন হিসেবে নেবে না, কিন্তু স্কুল কলেজে একটু পারফর্ম করলে খারাপ লাগে না, ভালোই লাগে। ঠিক আছে। আরিশার 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাফায় আয়োজন করা হয়েছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। তো ওই অনুষ্ঠানে আরিশার পারফরমেন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর হচ্ছে আমি মিউজিক সহকারে শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসে, যার ফলে হচ্ছে আমি মিউজিক সহ এটা শেয়ার করতে পারিনি। তো মাশাআল্লাহ আরিশা অল্প কিছু দিনের মধ্যেই হচ্ছে অনেক ভালো নাচ শিখে গেছে। খুব বেশি দিন হয়েছে যে নাচ শিখছে, খুব বেশি দিন হয় নাই। তো অল্প দিনের মধ্যেই সে এনটিভিতেও প্রোগ্রাম করেছে, তারপরে হচ্ছে বনানীতে বাফা বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া হচ্ছে স্কুলেও আজকে সুন্দর পারফর্ম করেছে। টিচাররা ডেকে আমাকে বলতেছিল যে ও তো খুব সুন্দর নাচে। তো আরিশার জন্য সবাই দোয়া করবেন। স্কুল কলেজে একটু নাচলো, একটু ভাল লাগে, বাচ্চাদের পরিচিতি বাড়ে। আর হচ্ছে আরিশা এর আগে প্রথমে ভর্তি হয়েছিল শিবলি মাহমুদের কাছে। তো আসলে অনেক দূরে হয়ে যায়, সেই জন্য হচ্ছে ওর আনা নেওয়ার জন্য কষ্ট হয়ে যায়, যার ফলে ওইখানে সে কন্টিনিউ করতে পারে নাই। তারপরে বাসার কাছে যেহেতু বাফা রয়েছে, এখন সে নাচ শিখতেছে বাফায়। তো বাফাও ভালো, অল্প কিছুদিন হয়েছে, হয়তো বা 6-7 মাস হয়েছে ও নাচ শিখছে। তো দেখা যাচ্ছে যে ও মোটামুটি ভালোই নাচটা ধরে ফেলছে। আর ওর আসলে কি আগ্রহটা একটু বেশি। দেখা যাচ্ছে যে যখন ওকে নাচে দেওয়া হয় নাই, ও দেখা যাচ্ছে যে টিভি থেকেও নাচ উঠে একা একাই নাচতো। তো ওর ওই ক্রিয়াটা দেখেই ওর মা হচ্ছে নাচে ভর্তি করাই দিল। তো যাই হোক, বাচ্চাদের অনুষ্ঠান দেখতে ভালোই লাগে। কেউ যদি ভিডিওটাতে এই পর্যন্ত এসেছেন লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, অন্তত আজকের লাইকটা আরিশার জন্য। তো আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো এই যে আপনাদেরকে আসলে পুরো নাচটা যে গানের সাথে যে নাচটা ছিল ওইটা দিয়ে যদি আপনাদেরকে পুরো নাচটা দেখাতে পারতাম তাহলে আপনারা নাচটা আরও মনোযোগ থাকতো, বুঝতে পারতেন। যেহেতু কপিরাইট ক্লেমের জন্য হচ্ছে, আমি চেষ্টা করেছি বারবার, বাট কপিরাইট ক্লেমের জন্য শেয়ার করতে পারলাম।